আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমি এইচএসসি 2025 এবং 26 ব্যাচের ইংরেজি দ্বিতীয় পত্রের একটি টপিকের বোর্ড কোশ্চেন সলভ করব। যে টপিকটা হচ্ছে স্পেশাল ইউজেস অফ সাম ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস, যেটাকে আমরা সহজ ভাষায় সুইটেবল ফ্রেজ বলে জানি। এটা আপনাদের ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় 2 নম্বর প্রশ্নে আসবে। 2 নম্বর প্রশ্নে আসবে। টোটাল আপনার প্রশ্ন থাকবে 10টা। দেখেন, ঠিক ঢাকা বোর্ড 2024-এর এটা প্রশ্ন। ঢাকা বোর্ড 2024-এর প্রশ্নটা আজকে আমি সলভ করে দেব। আমি বলেছিলাম যে আমি সুইটেবল ফ্রেজের গত ক্লাসে সুইটেবল ফ্রেজের ঠিক 10টা কি 11টা রুলস দিয়েছিলাম। আমি বলেছিলাম কোনো স্টুডেন্ট যদি এই 11টা রুলস কমপ্লিট করতে পারে বা আয়ত্ত করতে পারে এবং পাশাপাশি বোর্ড কোশ্চেন সলভ করতে পারে, পরীক্ষায় 10টাতে 10টা প্রশ্নই কমন পাবে ইনশাল্লাহ। আপনার এটাতে 5 মার্ক থাকবে, 5 মার্কের মধ্যে 5 মার্ক পাবেন। তো একটা রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওটি না দেখে থাকেন অবশ্যই আমার যে 11টা রুলস দেওয়া আছে সুইটেবল ফ্রেজের, সেই রুলসগুলো দেখে আসতে পারেন এবং অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2024-এর। ঢাকা বোর্ড 2024-এর এই বোর্ড প্রশ্নটাই যদি আপনি কমপ্লিট করেন, আপনার পরীক্ষা এখান থেকে অনেকগুলো কমন আসবে। আপনার মডেল টেস্ট বলেন, প্রি টেস্ট বলেন, অনেক কলেজে এই ঢাকা বোর্ড হুবহু এটাই তুলে দেবে এবং আপনি ফাইনাল পরীক্ষাও এখান থেকে অনেকগুলো আসতে পারে। তো চলুন শুরু করা যাক। আমি প্রথমে দেখাবো, দেখেন ওয়াজ বর্ন। ঠিক পরীক্ষায় কিন্তু এইভাবেই থাকবে, ঢাকা বোর্ডে যেরকমভাবে আসছে এইরকমভাবে আমি উঠায় আপনাদের একটু বুঝাই দেবো ইনশাল্লাহ। ওয়াজ বর্ন, লেট অ্যালোন, হোয়াট ইফ, উড রাদার, হ্যাড বেটার। আমি গত ক্লাসে দেখিয়েছি ওয়াজ বর্ন কখন বসে। ওয়াজবর্ন কখন বসে আপনারা কি কেউ বলতে পারবেন? ওয়াজবর্ন কখন বসে? ওয়াজবর্ন হচ্ছে জন্মগ্রহণ করা অর্থে, বিখ্যাত ব্যক্তি বা মনীষীদের নাম থাকলে জন্মগ্রহণ করা অর্থে ইয়ার থাকবে, প্লেস থাকবে কিংবা টাইম থাকবে, জন্মস্থান, সময়, এগুলো থাকলে ওয়াজবর্ন বসে। এবং লেট অ্যালোন কখন বসে? লেট অ্যালোন কখন বসে? লেট অ্যালোন আমি পড়াইছি, বলেন তো লেট অ্যালোন কখন বসে? লেট অ্যালোন বসে চিন্তা করা যায় না এমন তো দূরের কথা। চিন্তা করা যায় না এমন তো দূরের কথা। আমরা অনেক সময় বলি যে আমি 5 মাইল হাঁটতে পারি না, 20 মাইল তো দূরের কথা। বা আমি দিনে 500 টাকা ইনকাম করতে পারি না, 2000 টাকা ইনকাম করা তো দূরের কথা। এই যে এমন চিন্তা করা যায় না তো দূরের কথা, এক্ষেত্রে লেট অ্যালোন বসে। হোয়াট ইফ কখন বসে? হোয়াট ইফ আমরা পড়েছি যে কি হয় বা কি হতো, এমন অর্থে। হোয়াট ইফ কখন বসে? কি হয় বা কেমন হতো। আমরা একটা উদাহরণ দিই, যেমন আমরা অনেক সময় বলি যে মোটর বাইক আমরা চালাই, সেই সময় আমরা অনেক হেলমেট ইউজ করি অনেকেই। আমরা বলি না যে কি হতো যদি আমরা অ্যাক্সিডেন্ট করতাম? তুমি যে হেলমেট ব্যবহার করো না, কি হতো যদি আমরা অ্যাক্সিডেন্ট করতাম? এই যে কি হতো বা কেমন হতো, একটা ভয় কাজ করবে, এক্ষেত্রে হোয়াট ইফ বসে। উড রেদার কখন বসে? এটার একদম সহজ রুলস আমি পড়িয়েছিলাম। উড রেদার, আপনি যদি এই উড রেদারের রুলসটা একদম সহজভাবে ভাবেন, সেটা হচ্ছে এরপর শূন্যস্থান থাকবে, শূন্যস্থানের পর একদম একটা দ্যান থাকবে, একদম সহজ ভাষা। এর থেকে সহজভাবে উড রেদার বোঝানো যায় না। উড রেদারের পর যে শূন্যস্থান থাকবে, এরপর সরাসরি একটা দ্যান থাকবে। আপনি ড্যাশের পরে দ্যান দেখলে আপনি সরাসরি উড রেদার দিতে পারেন, উড রেদার। তবে এটা যদি আমি একটু বিশ্লেষণ করি, উড রেদার এর অর্থ হচ্ছে বরং ভালো, বরং ভালো। আমরা অনেক সময় বলি যে দেখেন আমি ভিক্ষা অপছন্দ করি, আমি বরং মারা যাব তবু ভিক্ষা করবো না, মানে সেটার থেকে এইটাই বরং ভালো, এরকম আমরা বলি। সেটা হচ্ছে বরং ভালো। হ্যাড বেটার মানে কি? হ্যাড বেটার হচ্ছে উচিত অর্থে, উপদেশমূলক অর্থে হ্যাড বেটার বসে, উচিত অর্থে বা উপদেশমূলক। আমি বলি না যে তোমার মা অসুস্থ, তোমার মনে বোধ হয় উচিত তোমার মাকে সেবা করা, বা তোমার এখন বাড়ি যাওয়া উচিত, বা বাইরে বৃষ্টি হচ্ছে, তোমার বরং উচিত একটা ছাতা নিয়ে বের হওয়া। দেখেন, এটা উচিত অর্থ প্রকাশ করে, কিছুটা উপদেশমূলক অর্থ প্রদান করতেছে। এরপরে দেখেন অ্যাজ ইফ। অ্যাজ ইফ কখন বসে? অ্যাজ ইফ অর্থ যেন অর্থে ব্যবহৃত হয়। আমরা এমনভাবে, দেখুন আমরা চলাফেরায় কিন্তু আমরা দিনে অনেকবার বলি যে সে আমার সাথে এমনভাবে কথা বলে যেন সে সব পাগল, মানে সে সব জানে। সে আমার সাথে এমনভাবে কথা বলে যেন সে পাগল, বা সে আমার দিকে এমনভাবে তাকালো যেন সে আমাকে চিনতে পেরেছিল। এই যে যেন অর্থে অ্যাজ ইফটা বসে। অ্যাজ সুন অ্যাজ কখন বসে বলেন তো? অ্যাজ সুন অ্যাজ, দেখেন কত সহজ প্রশ্ন দিয়েছে। আপনি যদি বোর্ড কোশ্চেনটার দিকে একটু তাকান, দেখেন ঢাকা বোর্ডে কত সহজ একটা প্রশ্ন দিয়েছে। আমি যে কয়েকটা রুলস দিয়েছি সবগুলোর থেকেই কমন আসছে ইনশাল্লাহ। প্রত্যেকটা বোর্ডে যে 10টা থেকে 11টা রুলস দিয়েছি, আপনার প্রত্যেকটা বোর্ডেই সবগুলো থেকে কমন পাবেন ইনশাল্লাহ। দেখেন, তো আমি বলছিলাম অ্যাজ সুন অ্যাজ মানে কি? অ্যাজ সুন অ্যাজ হচ্ছে যত দ্রুত সম্ভব বা সাথে সাথে। অ্যাজ সুন অ্যাজ মানে যত দ্রুত সম্ভব একটা কাজ। যেমন আমি বলি যে তুমি পৌঁছানোর সাথে সাথে আমাকে ফোন করবে। আমরা বলি যে আমি বাড়ি পৌঁছানোর সাথে সাথে তোমাকে আমি জানাবো, ইনফরমেশন জানাবো বা ইনফর্ম করবো। এই ক্ষেত্রে অ্যাজ সুন অ্যাজ। হ্যাভ টু বা হ্যাজ টু অথবা হ্যাজ টু রুলস পড়িয়েছিলাম, মানে কোনো কাজ করতেই হবে এমন, কোনো কাজ করতেই হবে এমন অর্থে হ্যাভ টু অথবা হ্যাজ টু বসে। কোনো কাজ করতে না করলে সেটা ক্ষতির সম্ভাবনা। যেমন আমরা যদি বলি যে আমাদের কঠোর পরিশ্রম করা উচিত, আমাদের দেশকে উন্নত করতে কঠোর পরিশ্রম করা উচিত,
আমাদের অবশ্যই পরিশ্রম করতে হবে, আমাদের দেশকে উন্নত করতে আমাদের পরিশ্রম করতে হবে। দেখেন আমরা যদি পরিশ্রম না করি আমাদের দেশ উন্নত হবে না, এটা আমাদেরই ক্ষতি। আমি বলছি হ্যাভ টু অথবা হ্যাজ টু, মানে উচিত অর্থে বা জোর প্রদান ক্ষেত্রে আপনাকে বাধ্যতামূলক অর্থে হ্যাভ টু অথবা হ্যাজ টু বসে। দেখেন হোয়াটস ইট লাইক অথবা হোয়াটস ডট ডট লাইক। আমি গত ক্লাসে পড়িয়েছিলাম, দেখেন অজানা কোনো কিছু জানার ইচ্ছা থাকলে হোয়াটস ইট লাইক, অজানা কোনো কিছু জানার ইচ্ছা হোয়াটস ইট লাইক, এবং হোয়াট ডাজ ডট ডট লুক লাইক কখন বসে, দেখা কোনো কিছু দেখার ইচ্ছা থাকলে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। দেখেন আমি উদাহরণে গেলে আপনারা খুব সুন্দর করে বুঝতে পারবেন। দেখেন সামি এই নাম্বারে বলছে সামি টক্স টু মাচ, সামি টক্স মানে কথা বলে, টু মাচ অতিরিক্ত কথা বলে। ইট ইজ ড্যাশ শি ওয়ার এ ম্যাড, এটা এমন, সে এমনভাবে কথা বলে, বা এটা এমনভাবে কথা বলে যেন এটা এমন হয় শি ওয়ার এ ম্যাড, সে একজন পাগল। সে আমি যেন অর্থে দেখেন এটা এমনভাবে কথা বলে যেন, বা এটা এমন যেন সে একজন পাগল। যেন অর্থে আমি কি পড়েছিলাম বলেন তো, যেন অর্থে অ্যাজ ইফ, যেন অর্থে কি বসবে অ্যাজ ইফ, সে এমনভাবে কথা বলে যে যেন সে একজন পাগল। এই দেখেন এখানে আরেকটা বিষয়, অ্যাজ ইফ অথবা অ্যাজ দে এর পূর্বে দেখেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে, এরপরে হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। ভার্বের 1 নম্বর ফর্ম থাকলে পরে হবে ভার্বের 2 নম্বর ফর্ম। এটা আপনার না বুঝলে চলবে, আপনি শুধু দেখবেন যে কি সেন্টেন্সটা একটু দেখবেন। দেখেন স্বামী টক্স টু মাচ, স্বামী অতিরিক্ত কথা বলে বা খুব বেশি কথা বলে। ইট ইজ অ্যাজ ইফ শি ওয়ার এ ম্যাড, এটা এমন যেন সে একজন পাগল। আশা করি 1 নাম্বারটা বুঝতে পারছেন, একদম সহজ। দেখেন এ নাম্বারে গেছে। বি নাম্বার বলছে ক্যান এনিওয়ান টেল মি, কেউ কি আমাকে বলতে পারবে বা কেউ কি আমাকে বলবে ড্যাশ অ্যান এলিফ্যান্ট ড্যাশ। আমি বলছি কখন দুইটা ড্যাশ থাকবে বলেন তো, আমি বলছি হোয়াট ডাজ ডট ডট লুক লাইক থাকলে দুইটা ড্যাশ, হোয়াট ডাজে একটা, লুক লাইকে একটা, এবং শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন। গত ক্লাস দেখে আসতে পারেন, আমার গত ক্লাসে যে 10টা থেকে 11টা রুলস দিয়েছিলাম একদম খুব ভেঙে সুন্দর করে বেস্ট ওয়েতে বোঝানো হয়েছে। আপনারা যদি এখনও সেটা না দেখে থাকেন অবশ্যই দেখে আসবেন, এবং তারপর এটা সলভ করলে আপনি সব কিছু বুঝতে পারবেন। দেখেন এখানে কি বলবে, আমি বলছি ক্যান এনিওয়ান টেল মি, কেউ কি আমাকে বলতে পারবে ড্যাশ অ্যান ইলেফ্যান্ট ড্যাশ আই হ্যাভ নেভার সিন। দেখেন এখানে বলছে সিন মানে আমি কখনো দেখিনি, ইলেফ্যান্ট দেখতে কেমন কখনো দেখিনি, দেখতে আমি বলছি অদেখা কোনো কিছু দেখার ইচ্ছে থাকলে কি বসে বলেন তো, হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। তাহলে এখানে কি হবে, হোয়াট ডাজ অ্যান ইলেফ্যান্ট লুক লাইক। আশা করি বুঝতে পারছি। দেখেন আমি বলছি ক্যান এনিওয়ান টেল মি, কেউ কি আমাকে বলতে পারবে হোয়াট ডাজ অ্যান ইলেফ্যান্ট লুক লাইক, মানে হাতি দেখতে কেমন। আই হ্যাভ নেভার সিন অ্যান এলিফ্যান্ট, আমি কখনো হাতি দেখিনি। আশা করি 2 নাম্বারটা বুঝতে পারছেন বা বি নাম্বারটা বুঝতে পারছেন। সি নাম্বারটা দেখেন আই অ্যাম ইগারলি ওয়েটিং ফর ইউ প্লিজ অ্যান্সার মি ড্যাশ ইউ ক্যান। দেখেন বলছে আই অ্যাম ইগারলি ওয়েটিং ফর ইউ। আমরা মাঝে মধ্যে কিন্তু একে অন্যের জন্য খুব অপেক্ষা করি তার রিপ্লাইয়ের জন্য, এটা যারা করেন তারাই বোঝেন। দেখেন আই অ্যাম ইগারলি ওয়েটিং, আমি তোমার জন্য অনেকক্ষণ যাবত মানে খুব গভীরভাবে অপেক্ষা করতেছি তোমার রিপ্লাইয়ের জন্য, আমি গভীরভাবে অপেক্ষা করতেছি তোমার রিপ্লাইয়ের জন্য। প্লিজ অ্যান্সার মি ড্যাশ ইউ ক্যান, যত দ্রুত সম্ভব তুমি আমাকে রিপ্লাই দাও। আমি বলছি যত দ্রুত সম্ভব হলে বা সাথে সাথে হলে কি বসে বলেন তো, অ্যাজ সুন অ্যাজ। কি বসবে অ্যাজ সুন অ্যাজ। আমি বলছিলাম অ্যাজ সুন অ্যাজ অ্যান্সার মি, প্লিজ অ্যান্সার মি অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান, যত দ্রুত পারো তুমি আমাকে অ্যান্সার করো। দেখেন একদম সহজ কয়েকটা বিষয়, একদম সহজ বিষয়। আপনি জাস্ট এই আমি যে 11টা রুলস দিয়েছি সেটা কমপ্লিট করবেন এবং পাশাপাশি বোর্ড কোশ্চেনটা কমপ্লিট করবেন, সম্পূর্ণ আপনি কমন পাবেন ইনশাআল্লাহ। 100%-এর মধ্যে 100% কমন পাবেন, এতটুকু নিশ্চয়তা দিতে পারি। তো চলুন দেখেন এরপর সি নাম্বার গেল। ডি নাম্বার ড্যাশ সুইমিং ইন এ রিভার, আই অ্যাম সো এক্সাইটেড ড্যাশ সুইমিং ইন এ রিভার। আসলে নদীতে সাঁতার কাটতে কেমন, আই অ্যাম সো এক্সাইটেড আমি খুব উত্তেজিত বা আমি খুব আগ্রহী। দেন ড্যাশ সুইমিং ইন এ রিভার, আমি বলছি অজানা কোনো কিছু জানার ইচ্ছা, মানে ও কখনো নদীতে সাঁতার কাটেনি। আমরা বলি না নদীর সামুদ্রিক মাছ খেতে কেমন, আমি কখনো সামুদ্রিক মাছ খাইনি। এই যে বিষয়গুলো অজানা কোনো কিছু জানার ইচ্ছা থাকলে বা অনুভূতি, এই হোয়াটস ইট লাইক এটা অনুভূতির ক্ষেত্রেও প্রকাশ করে, অনুভূতি প্রকাশের ক্ষেত্রে। দেখেন তাহলে এখানে কি হবে, হোয়াটস ইট লাইক সুইমিং ইন এ রিভার, নদীতে সাঁতার কাটতে কেমন লাগে। আই অ্যাম সো এক্সাইটেড আমি খুব উত্তেজিত বা আমি খুব আগ্রহী। তো আশা করি ডি নাম্বার বুঝতে পারছি। হোয়াটস ইট লাইক হচ্ছে অনুভূতি প্রকাশের ক্ষেত্রে, অনুভূতি প্রকাশ বা অজানা কোনো কিছু জানার ইচ্ছা, সে এটা জানে না কিন্তু জানতে চাচ্ছে, এটা হচ্ছে হোয়াটস ইট লাইক। তো আশা করি ডি নাম্বারটা বুঝতে পারছেন। ই নাম্বারটা দেখেন হেলমেট শুড বি ইউজড হোয়াইল ড্রাইভিং এ মোটর বাইক, মানে আমরা যখন মোটর বাইক চালাই তখন আমাদের উচিত হেলমেট ইউজ করা। ড্যাশ ইউ মেড এ সিরিয়াস অ্যাক্সিডেন্ট, কেমন হতো বা কি হতো যদি তুমি একটা অ্যাক্সিডেন্ট করতে, একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট করতে। তাহলে আমি বলছি কি হতো বা কেমন হতো, একটা ভয় থাকবে। কি বুঝবে বলেন তো, হোয়াট ইফ, এটা কয় নাম্বার,
ই নাম্বার হোয়াট ইফ মানে কি হতো বা কেমন হতো যদি তুমি একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট করতে, তাহলে এখানে কি হবে বলেন তো? হোয়াট ইফ, আশা করি বুঝাতে পারছি। হোয়াট ইফ হচ্ছে কি হতো বা কেমন হতো, কি হতো বা কেমন হতো। আমরা দেখেন অনেক সময় বলি কি যে তোমার মনে হয় কিছু জরুরি ওষুধপত্র সাথে নেওয়া উচিত, তুমি জার্নি করার সময় আমাদের কিছু জরুরি ওষুধপত্র সাথে নেওয়া উচিত। কি হতো বা কেমন হতো যদি তুমি জার্নিতে অসুস্থ হয়ে যেতে, জার্নি করার সময় অসুস্থ হয়ে যেতে। এই যে কি হতো বা কেমন হতো, এই একটা ভয় থাকবে, এই ক্ষেত্রে হোয়াট ইফ বসে। দেখেন এখানে বলছে হেলমেট শুড বি ইউজড হোয়াইল ড্রাইভিং এ মোটর বাইক। যখন আমরা মোটর বাইক চালাই তখন আমাদের হেলমেট ব্যবহার করা উচিত। ড্যাশ ইউ মেড এ সিরিয়াস অ্যাক্সিডেন্ট। কি হতো যদি তুমি একটা মারাত্মক দুর্ঘটনা করতে, কি হতো যদি তুমি একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট করতে। তো আশা করি হোয়াট ইফটা বুঝতে পারছি। দেখেন এই নাম্বারটা গেছে। এরপর আমরা এফ নাম্বার দেবো। ইট ইজ এ সিক্রেট ম্যাটার। ইট ইজ এ সিক্রেট ম্যাটার, এটা খুব একটা গোপন বিষয়, এটা একটা গোপন বিষয়। উই ড্যাশ নট ডিসকাস দিস ইন পাবলিক। উই ড্যাশ নট ডিসকাস, আমাদের উচিত নয় দিস ইন পাবলিক, এটা আমাদের পাবলিক প্লেসে মানে ডিসকাস করা উচিত নয়। উচিত নয় অর্থে, উচিত নয় অর্থে কি বসবে বলেন তো? আমি বলছিলাম হ্যাড বেটার। উচিত নয়, উচিত, উচিত বা উপদেশমূলক, উচিত বা উপদেশমূলক অর্থে হ্যাড বেটার বসে। এখন আপনি বলবেন যে ভাইয়া এখানে হ্যাভ টু, এই যেখানে হ্যাভ টু আছে, এখন হ্যাভ টু কখন বসবে? দেখেন আপনি যদি আই নাম্বারের দিকে তাকান, বলছে সামটাইম, কিছু সময়, উই ড্যাশ অ্যাকসেপ্ট সামথিং আনউইলিং ফর দ্য সেক অফ পিস। মানে কিছু কিছু সময় উই হ্যাভ টু অ্যাকসেপ্ট, আমাদের গ্রহণ করতে হবে, সামথিং কিছু, আনউইলিংলি অনিচ্ছা সত্ত্বেও, ফর দ্য সেক অফ পিস শান্তির জন্য। কিছু কিছু সময় দেখেন আমাদের শান্তি প্রতিষ্ঠার জন্য অনেক কিছু আমাদের অনিচ্ছা সত্ত্বেও গ্রহণ করতে হয় বা গ্রহণ করতে হবে। এটা হচ্ছে যদি আপনি গ্রহণ না করেন বা অ্যাকসেপ্ট না করেন তাহলে আপনার শান্তিটা চলে যাবে। আমি বলছি যে একটা ক্ষতির সম্ভাবনা থাকে। হ্যাভ টু হচ্ছে জরুরি বা বাধ্যতামূলক অর্থে হ্যাভ টু বসে। তাহলে এখানে কী বলেন তো? সামটাইমস উই হ্যাভ টু, এইখানে হচ্ছে হ্যাভ টু, উই হ্যাভ টু অ্যাকসেপ্ট সামথিং, আমাদের কিছু কিছু সময় আমাদের অনেক কিছু গ্রহণ করতে হবে আনউইলিংলি অনিচ্ছা সত্ত্বে, ফর দ্য সেক অফ পিস শান্তির জন্য আমাদের অনেক সময় শান্তির জন্য অনেক কিছু অনিচ্ছা সত্ত্বেও গ্রহণ করতে হবে, নইলে আমরা শান্তিটা হারাবো বা শান্তি পাবো না। এটা আর হ্যাভ টু এর পরে দেখেন এখানে কি বলছে? উই হ্যাড বেটার হবে। হ্যাভ টু এর পরে কখনো নট হয় না, উই হ্যাভ টু নট হয় না, হ্যাড বেটার। তাহলে এখানে কী হবে বলেন? হ্যাড বেটার। আমি বলছি হ্যাড বেটার হচ্ছে উচিত অর্থে, হ্যাড বেটার হচ্ছে উচিত অর্থে। দেখেন উই হ্যাড বেটার নট ডিসকাস দিস ইন পাবলিক প্লেস, এটা আমাদের মানে পাবলিক প্লেসে ডিসকাস করা উচিত নয়, দেখেন হ্যাড বেটারটা অ্যাপ্রোপ্রিয়েট, হ্যাড বেটারটাই এখানে বসবে। দেখেন ইট ইজ এ সিক্রেট ম্যাটার, এটা গোপন বিষয়। উই হ্যাড বেটার নট ডিসকাস, আমাদের ডিসকাস করা উচিত নয়। আমি বলছি উচিত অর্থে হ্যাড বেটার বসবে দিস ইন পাবলিক প্লেস, এই পাবলিক প্লেসে এটা আলোচনা করা উচিত নয়। আচ্ছা দেখেন জি নাম্বারটা কি বলছে? সক্রেটস হু ওয়াজ সেন্টেন্সড টু ডেথ বাই সক্রেটিস আমরা জানি বিশিষ্ট একজন বিজ্ঞানী, যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল ড্রিঙ্কিং হ্যামলক বিষ পানে, যাকে হ্যামলক বিষ পানের মাধ্যমে তাকে মারা হয়েছিল, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। ড্যাশ ইন 469 বিসি হচ্ছে বিফোর দ্য বার্থ অফ ক্রাইস্ট, যীশু খ্রিস্টের জন্মের পূর্বে, যে 469 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। তাই আমি বলছি যে জন্মগ্রহণ করা অর্থে দেখেন এই যে একজন বিখ্যাত ব্যক্তির নাম আছে এবং সাল উল্লেখ আছে, জন্মগ্রহণের সাল উল্লেখ আছে। তাহলে এখানে কি বসবে? একদম সহজ নিয়ম, ওয়াজ বর্ন। আমি বলছি কখন বসে? একজন বিখ্যাত ব্যক্তির নাম থাকবে, সাল থাকবে বা সময় থাকবে, এগুলো থাকলে কি বসবে? ওয়াজ বর্ন বসে। আশা করি আমি জি নাম্বারটা বুঝতে পারছি। আই নাম্বার, আই ড্যাশ টেক অ্যান অটো বাইক দেন, একদম সহজ রুল। একটু আপনারা করেন তো, এই দেয়ানের জায়গায় কী দেয়ান আছে, তাহলে এখানে কি হবে? এটা আপনাদের প্রশ্ন, এটা আপনারা করেন, সলভ করেন। আই ড্যাশ টেক অ্যান অটো বাইক দেন গো টু কলেজ অন ফুট। আমি কি পড়েছিলাম? একদম সহজ নিয়ম হচ্ছে দেয়ান কখন বসবে? কিসের পরে একটা দেয়ান থাকবে? উড রেদারের পর শূন্যস্থানের পর অবশ্যই একটা দেয়ান থাকবে। একদম সহজ নিয়ম, একদম সহজ রুল, এর থেকে সহজ রুল হয় না। আই উড রেদার টেক অ্যান অটো, আমি একটা অটো নেব, অটো বাইক নেব, দেন গো টু কলেজ অন ফুট, তবু আমি পায়ে হেঁটে কলেজে যাব না। দ্য এক্সাম ইজ অ্যাবাউট টু স্টার্ট, মানে এক্সাম প্রায় শুরু হতে যাচ্ছে, সেই জন্য বলছে আমি একটা অটো বাইকে যাব, তবু আমি হেঁটে যাব না। তো আশা করি এইচ নাম্বার। আই নাম্বার তো বুঝাইছি হ্যাভ টু কখন বসবে? উই হ্যাভ টু অ্যাকসেপ্ট। আমরা বলছি কি যে আমাদের কিছু কিছু সময় অনিচ্ছা সত্ত্বেও আমাদের অনেক কিছু গ্রহণ করতে হবে, না হলে আমাদের শান্তিটা থাকবে না বা শান্তি চলে যাবে। যেহেতু চলে যাবে, শান্তি চলে গেলে তো আমরা সবাই অশান্তিতে ভুগবো, আর অবশ্যই এটা আমাদের ক্ষতি হবে। তো আমি বলছি যে অবশ্যই একটা ক্ষতির সম্ভাবনা থাকে, হ্যাভ টু বসে, করতেই হবে। আচ্ছা, আই ক্যান হার্ডলি ওয়াক ড্যাশ রান এ রেস। আই ক্যান হার্ডলি ওয়াক, আমি হাঁটতে পারি না বললেই চলে, ড্যাশ রানের রেস, দৌড়ানো তো দূরের কথা। এই ক্ষেত্রে কী বসবে বলেন তো? আমি বলছিলাম যে
চিন্তা করা যায় না তো দূরের কথা, আমি 500 টাকা ইনকাম করতে পারি না, 2000 টাকা ইনকাম করা তো দূরের কথা, এই ড্যাশে কোনটা বসবে? এটা আপনাদের প্রশ্ন, এটা আপনারা একটু সলভ করবেন। আই ক্যান হার্ডলি ওয়াক ড্যাশ রান ড্যাশ রান এ রেস, আমি হাঁটতেই পারি না, খুব কষ্ট হয় হাঁটা, ড্যাশ রান এ রেস, দৌড়ানো তো দূরের কথা। এখানে কি বসবে বলেন? লেট অ্যালোন বসবে। কি বসবে? লেট অ্যালোন, মানে চিন্তা করা যায় না তো দূরের কথা, আমি একটা সাইকেলই কিনতে পারি না, মোটর বাইক কেনা তো দূরের কথা, আমি হাঁটতেই পারি না, দৌড়ানো তো দূরের কথা, লেট অ্যালোন। তো এইটা আশা করি আমি 10টা আপনাদের এটা এইচএসসি 2024 ঢাকা বোর্ডের প্রশ্ন সলভ করে দিলাম। এরপর আরও 2-1টা বোর্ডের প্রশ্ন সলভ করে দেবো। তো এতটুকু সাথে থাকার জন্য অবশ্যই ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং একটা সাবস্ক্রাইব করবেন। আর আজকে এতটুকুই থাক, ধন্যবাদ।